আমাদের আজকের রেসিপি বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা করার জন্য আমি একটা বড় বেগুন নিয়েছি। এটাকে আমি আগুনে সেঁকে নেব। তার আগে আমি বেগুনের গায়ে একটা করে চেরা লাগাবো, ছোটো ছোটো করে চেরা লাগাবো। চেরা লাগিয়ে এখানে গোটা রসুন আছে খোসা শুদ্ধ, সেগুলো আমি বেগুনের ভেতরে ঢুকিয়ে দেবো। রসুনের খোসাগুলো শুদ্ধই থাকবে, তা না হলে রসুনগুলো পুড়ে যাবে। জালির উপরে বেগুনটা রেখেছি, বেগুনটা রেখে ওভেনে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে সেঁকে নিচ্ছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হবে, হাই ফ্লেম দিতে হবে। হাই ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। বেগুনটা এক পাশ শেখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঘুরিয়ে আর এক পাশ দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দেবো। বেগুনটা পুরো শেখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই গায়ের এই খোসাটা এরপর ছাড়িয়ে নিতে হবে। ভেতরে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা একটা তুলে নেবো এখান থেকে। এইভাবে খোসাগুলোকে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে খোসাগুলো যেন বেগুনের সাথে মিশে না যায়। এইভাবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, বেগুনের খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে বোটাটা ছিল বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনটাকে কুচিয়ে নেব, কেটে নেবো ছোট ছোট করে। বেগুনটা সেটা হয়ে গেছিল, এবার আমি 3 চামচে সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেবো, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ কুচি করা আছে, এগুলো লাল হবে না, একটু নাড়াচাড়া করা হবে খালি। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজ টমেটো কুচি আছে, কিমা করা আগার দিয়ে দিচ্ছি। যে রসুনগুলো বেগুনের মধ্যে সেদ্ধ করা হয়েছিল সেই রসুনগুলো আবার দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কার কুচি। টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। করে দেবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এটা মিশিয়ে দেবো মশলার সাথে। স্বাদ মতো নুন দিচ্ছি, 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি।
পুরো মিক্স করে দেবো। বেগুনগুলোকে একটুখানি চেপে চেপে ভেঙে দেবো যাতে ভালোভাবে মিশে যায়। আঁচটা একটু কমিয়ে দেবো। এভাবে 5 মিনিট রান্না হবে। বেগুনটা থেকে এবার তেল ছেড়ে আসছে। 1/2 চামচ গরম মশলা এর সাথে মিশিয়ে দিচ্ছি। গরম মশলাটা মিশানো হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো তুলে দেবো। তেজপাতাগুলো তুলে দিয়েছি। আমার বেগুনের ভর্তাটা হয়ে গেছে, কিন্তু এবার একটা কাজ আছে। আমি ওভেনের আগুনটা নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর সাথে এই ডিমটা অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। এটা ওভেনের আঁচটা নিভিয়ে এটা করতে হবে, আর এই গরমেই এটা সেদ্ধ হয়ে যাবে। যে গরমটা কড়াই আছে তার গরমে বেগুনের ভেতর এটা মিশিয়ে দিতে হবে। ফেটানো ডিমটা এতে মিশিয়ে দিয়েছি। এই গরমেই এটা রান্না হয়ে যাবে। এটা ভালো করে মিশাতে হবে যাতে ডিমটা গোটা গোটা না দেখতে পাওয়া যায়। তাড়াতাড়ি নেড়ে এটা মিশিয়ে দিতে হবে।